সব জানে। কোথায় সুমিত শর্মা? শক্তি বাল্মীকিরা এসেছিল ভাঙতে। কদিন আগে আমার ভাই ফারহানকে ওকে মারধর করেছে, আমি ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম। সবাই সব জানে, সব জানতা পুরোহিত সব পার্টির তারা জানে না। এখানকার যে ইনসান নেতা জানে না, এখানকার যারা নেতা জানে না, তাদের পাড়ায় এত হামলা হচ্ছে, সাইবারি অত্যাচার হচ্ছে। কোথায় নেতারা? মিছিলে সময় মিছিলে চলুন, মিছিলে চলুন। এই তৃণমূল যদি এরকম অত্যাচার করে, মমতা ব্যানার্জি আপনি শুনে রাখুন, আপনার আমলে উত্তরপ্রদেশ রাজ্য আপনাদের পোশাক গুন্ডাগুলো করছে, তৃণমূলের গুন্ডারা করছে সব। সাংবাদিকদের বাড়িতে দুষ্কৃতী হামলা, জেলা জুড়ে ক্ষোভ। বর্ধমান শহরে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ। শুধুমাত্র তাই নয়, সকাল হতেই সাংবাদিকদের পরিবারকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন স্থানীয় দুষ্কৃতীরা। অভিযুক্তরা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ঘটনার খবর পেয়ে সকালে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সাংবাদিকরা যখন ছবি ভিডিও তুলছিলেন তখনই একদল দুষ্কৃতীদের ছবি তুলতে বাধা দেয়। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকজন সাংবাদিকের ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর জেলা জুড়ে সাংবাদিক মহলে ব্যাপক উত্তেজনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রে খবর। মেরে দিত এরা। বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক খোকন দাস, 1 নম্বর ব্লকের কাকুলি গুপ্ততা, তাদের এগেইনস্টে খবর করি, তাই হয়তো আমার ভুল। মাননীয় খোকন দাসকে বলছি, কি অন্যায় করেছি আপনার? কেন আপনি এই অত্যাচার করালেন? 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনি কোথায়? এখানকার পার্টির নেতৃত্ব তারা কোথায়? আমাকে মারার পরিকল্পনা হচ্ছে। সাইবারির মতো অত্যাচার করতো। জানি না কি অত্যাচার, কি ভুল করেছে আমি। স্থানীয়রা মুখে কুলু পেটেছে, স্থানীয়রা মুখে কুলু পেটেছে, তারা কিচ্ছু বলতে চাইছে না, বলবে না তারা। আর্মস নিয়ে এসেছিল, আর্মস, আমাকে মেরে দিত। বর্ধমান দক্ষিণের বিধায়ক, আপনি দেখুন কেন অত্যাচার করলেন। কতজন এসেছিল রাত্রে? 40-45 জন এসেছিল। তাহলে কি সিনেমার ধাঁচে পাশের লোকগুলোকে শাসিয়ে গেছে নাকি? যদি বলে সবাইকে চুপ করেছিল, ওকে বলতে দেয়নি। কেন অত্যাচার আমি জানি না। আমার মা, এটা আমার মায়ের কোল খালি করে দিত এরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি অনুরোধ করছি, কি করছেন আপনি? আপনার রাজত্বে, আপনার আমলে উত্তরপ্রদেশের রাজত্ব চলছে, কেন অত্যাচার? তাহলে কি পশ্চিমবঙ্গটা কি উত্তরপ্রদেশের সমতুল্য হয়ে গেল? বর্ধমানের খাগড়াবাড়টাকে উত্তরপ্রদেশ করে দিচ্ছে। কদিন আগে নয়ন বলেছিল সরাইটিগড় উত্তরপ্রদেশ, এখন আমি বলবো এটা উত্তরপ্রদেশ করার পরিকল্পনা হয়েছে। সাংবাদিক হত্যা করবে, আমাকে হত্যা। আমি আপনাদের ক্যামেরা ওপেন বলতে বাধ্য হচ্ছি, আজকে আমাকে পাইনি, তবে আপনারা দেখবেন আমাকে কিন্তু 7 দিনের মধ্যে আমাকে মারবে, আমাকে গুলি করবে এরা, আমার দেহটা রাস্তায় ফেলবে। আর কিছু বলতে পারছি না দাদা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দেখেন কেন এই অত্যাচার হলো আমাদের উপর, আমি ভাগ্যিস ছিলাম না এই বাড়িতে। আজকে ঘর এমনি করে ভাঙা হয়েছে।